স্থান পরিবর্তন করুন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন উপরওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখবেন একটা ফল দোকানে দেখবেন আপেল মাপা হয়, ডালিম মাপা হয়, নাশপাতি মাপা হয়। সেই মাপার ওজনের সময় অনেক বোলতা, অনেক আবার মধুমাছি সেখানে বসে পড়ে। কিন্তু মাপার ওজন যখন করে তখন সেই ফলওয়ালা, ডালিমওয়ালা, আপেলওয়ালা সে কিন্তু ওই মৌমাছি আর মধুমাছিকে তাড়িয়ে দেয় না, বোলতাকে তাড়িয়ে দেয় না, কারণ সামান্য কিছু যায় আসে না। কিন্তু আমার বক্তব্যের বিষয় হলো, ওই মধুমাছি ওই বোলতারা যদি একটা সোনা যখন মাপা হয়, সোনা ওজন করা হয়, সেখানে যদি ওই বোলতার মধুমাছিটা বসে যায় কিন্তু ও তাড়িয়ে দেয়। কারণ কি, ওই বোলতা মধুমাছি জুতো পকার জন্য 10,000 টাকা বেশি হয়ে যাবে। তাহলে আপনি কি বুঝলেন? আপনার বসার দরকার ছিল এক জায়গায় আর বসেছেন আর এক জায়গায়। আপনার সম্মান নেই কেন? বসা উচিত ছিল মসজিদে, নামাজ পড়তে আসা, আল্লাহর হুকুম মেনে নেওয়া। বসা উচিত ছিল দিনের মাজলিসে, দিনের হালকায়। আপনি দুনিয়া নিয়ে তাসের আড্ডা, জুয়ার আড্ডা, দোকান বাজার সব জায়গায় বসে আছেন, এই জন্য আপনার দাম কমে যাচ্ছে। আপনি ফল দোকানে না বসে সোনার উপর বসুন, আপনার দামটা বাড়িয়ে দেবেন উপরওয়ালা। মসজিদে প্রাধান্য দিন। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। 29 পারা সূরা জিনের 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন। আল্লাহ বলেছেন এটা হলো মসজিদ, আল্লাহর ঘরে ইবাদত করা হয়। আপনি আসুন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে যতবার যাব, একবার দুবার তিনবার যাব, সে নারাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে আমি যত আসব, আল্লাহ খুশি হবেন, আল্লাহর মেহমান হয়ে যাব। এজন্য আমরা প্রত্যেকেই মসজিদকে প্রাধান্য দিই, 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ।